الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করে আছেন? তো আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? এটা কোন জেলা? তো ফেনীর একটা আলোচনা আসেনি বাংলাদেশে, এটা কি ডিস্ট্রিক্ট? কথা কয় না তো রয়্যাল ডিস্ট্রিক্টের আওয়াজ এমন নিয়ে হয়। রয়্যাল মানে কি? হ্যাঁ, তো টাইগারের আওয়াজ এরকম বিড়ালের মতো। দেখি এবার বলেন তো, বিশাল আকাশ কার? জমিন কার? আমরা কার? বাংলাদেশ কার? আইন চলবে কার? প্রশংসা হবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলটি কবুল করেন। এই পাড়ায়, গ্রামে, মহল্লায়, অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষ কবরে আছে, আল্লাহ সকল আর কবরে আযাব মাফ করে দাও। যে যত দূর থেকে এসছেন, কদমে কদমে নেক দান করে দাও। যাদের টাকায়, পয়সায়, বুদ্ধিতে, শ্রমে, উপস্থিতিতে আজকের এই মাহফিল, তাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। যারা বিদেশে আছে, আল্লাহ তাদের কামাই রুজিতে বারাকা দান করে দাও। দক্ষিণ চণ্ডীপুর মধ্য মিরটোলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দুধমুখা বাজার হতে 1 কিলোমিটার দক্ষিণে আজকের এই চকিদারপুল সংলগ্ন পশ্চিমে তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন এই জনপদের প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, প্রকৌশলী জনাব আবুল হাশেম, বিশিষ্ট সমাজসেবক, মিরটোলা সমাজ। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আছেন এই জনপদের
পরিচিত মুখ আমাদের সম্মানিত ব্যক্তি জনাব আকবর হোসেন ভাই, সভাপতি দাগনভূঞা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব বেলায়েত হোসেন দুলু ভাই, শাহাবুদ্দিন চৌধুরী, মোহাম্মদ মুমিনুল্লাহ, রেজাউল হক, শেখ ইব্রাহিম, ইয়াসিন হিরণ ভূঁইয়া, আব্দুর রাজ্জাক, ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন, মাস্টার মহিউদ্দিন আরমান, হাজী লোকমান হোসেন, হাজী আব্দুর রাজ্জাক, জনাব গিয়াস উদ্দিন, শাহাবুদ্দিন মিয়া, জনাব আবুল বাশার, আলী আকবর শাহিন, আনোয়ার হোসেন রাজন, জামাল উদ্দিন মেম্বার, জনাব রহিমুল্লাহ রনি। আজকের প্রোগ্রামে সালাম জানাইছেন কাজী কামাল উদ্দিন, সেক্রেটারি, উত্তর মসজিদ। মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা আছে। আজকের প্রোগ্রামে আমার আগে বিজ্ঞজন কথা বলেছেন। আমার অত্যন্ত পরিচিত মুখ মাওলানা হাফেজ শামসুল আলম, কথা বলেছেন মাওলানা কারি দিদার হোসেন। আমার আগে লম্বা সময় যিনি কথা বলেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মাওলানা শাহ নেয়ামতুল্লাহ আমিনী, প্রিন্সিপাল মাদ্রাসায়ে দারুন নাজাত ভোলা, সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ ভোলা জেলা। আল্লাহ তুমি সকল আয়োজনকে কবুল করো। দেখেন, কোরআনের মাহফিল হচ্ছে একটি দাওয়াতি মার্কাজ। এখানে কোরআন হাদিসের দাওয়াত দেওয়া হবে, আর কোরআন হাদিসের দাওয়াতকে যারা গ্রহণ করতে পারে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। একটা কথা মনে রাখবেন, শোনার নাম শুধু ইসলাম নয়, শুনতে হবে, মানতে হবে। বলেন, শুনতে হবে, শুধু শোনার নাম কি না? শুনতে সবাই পছন্দ করে, কিন্তু মানতে কয়জনে পছন্দ করে? কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগরের সামনে তেলাওয়াত করতেন, তখন বেলাল, তারপরে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান, আলী, ওমর, এরা কিন্তু শুনতেন। আবার আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরারাও কি শুনতেন। কিন্তু আবু জাহিলরা শুধু শুনতো কিন্তু মানতো না। কথা ঠিক কি না? আর বেলাল, খাব্বাব, আবু বকর, ওমর, ওসমান, এরা কি শুধু শুনতেন না মানতেন? শোনার জন্য সবাই পাগল ছিল, কিন্তু মানার জন্য সবাই পাগল হয় নাই। তাহলে হেদায়েত কে দেয়? আমরা আজকের এই প্রোগ্রামে দোয়া করি, আল্লাহ এই এলাকায় তুমি হেদায়েত করো। তো এই যে হেদায়েত আল্লাহ দেন, একই গড়ে দুইজন মানুষ, একজন হেদায়েত প্রাপ্ত, সে জান্নাতি, আরেকজন গোমরা, সে কোথায় যাবে? হযরত আদম আলাইহিস সালামের প্রথম দুই সন্তান হাবিল কাবিল, কাবিল হাবিলের উপর অত্যাচার করলেন, ভাই হইয়া ভাইকে কষ্ট দিলেন, ভাই হইয়া ভাইকে অত্যাচার করলেন, ভাইকে হত্যা করলেন। সোজা কথা নয়। ভাই ভাইকে অত্যাচার করার কারণে কাবিলের নামের পেছনে আল্লাহ আরেকটা নাম যোগ করে দিলেন, সেটা হলো সে জাহান্নামী। আর হাবিল আল্লাহকে ভয় করার কারণে হাবিলের নামের পরে মুত্তাকি শব্দটাও আছে না? হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করার কারণে সে জালেম হলো, জাহান্নামী হলো। বর্তমান আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে ভাই হইয়া ভাইকে ঠকায়, ভাই হইয়া ভাইয়ের উপর অত্যাচার করে, ভাইকে রাস্তা দেয় না, ভাইয়ের ভালো জমি জমা দখল করে, ভাইয়ের ভালো ঘরটা দখল করে, এমন জালেম ভাই আমাদের দাগনভূঞাতে না। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করার কারণে যদি জাহান্নামী হয়, ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় যে সমস্ত ভাইয়েরা ভাইকে কষ্ট দেয়, অত্যাচার করে, তারাও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না?
এমন ভাই আজকের মাহফিলে দুই একজন নাই। কাবিল হাবিলের সামনে যায় বলতেছে লা আক্তুলান্নাকা, আমি তোরে হত্যা করব। হাবিল তার দিকে তাকায় কি সুন্দর জবাব দিলেন, বলতেছে ভাই তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, তুই যদি আমারে মারতে আসস, আমি তোর হাতটা ভেঙে দিব না, আমি তোমাকে আমার হাত দিয়ে আঘাত করব না। একটাই কারণ, তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো তুমি আল্লাহকে ভয় পাও না। ইন্নী আখাফুল্লাহ, আমার কলিজা ভরা আল্লাহর ভয় আছে না না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো ভাই বোনের উপর অত্যাচার করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সমাজের মানুষকে কষ্ট দিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সমাজের মানুষের হক নষ্ট করতে পারে না। কিন্তু যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, তারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয়, এমন জালেম আছে না? তাহলে একই ঘরে জন্মে, একই মায়ের পেট থেকে জন্ম নিয়া একজন চলে গেছে জাহান্নামে, আরেকজন চলে গেছে জান্নাতে। সেম কন্ডিশনে আপনি কিয়ামতের ময়দানে দেখবেন, একই বিছানায় ঘুমায়, একসাথে খাওয়া দাওয়া করে, একই বিছানায় ঘুমায়, শারীরিক মিলনও করে স্বামী আর স্ত্রী। কিন্তু হাসরের ময়দানে দেখবে হয় স্বামী জান্নাতে চলে গেছে, না হয় স্ত্রী জান্নাতে চলে গেছে। স্বামী জাহান্নামে চলে যাবে, স্ত্রী জাহান্নামে চলে যাবে। এই দৃশ্য হর হামেশা কিয়ামতে দেখা যাবে নাকি যাবে না? হযরতে লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিল নি? তিনি নবী হওয়ার পরও তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, চেষ্টা করছে। যার সাথে সংসার করে, ঘর করে, খাওয়া দাওয়া করে, একসাথে গোসল করে, সব ঠিক আছে, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীকে লূত আলাইহিস সালাম হেদায়েত দিতে পারেন নাই। কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আপনি তাকায় দেখেন, নবীর স্ত্রী জাহান্নামে চলে গেছে, আল্লাহ সাফ জানাই দিয়েছে লূতের স্ত্রী জাহান্নামী। তার মানে স্বামী লূত, তিনি নবী, তিনি জান্নাতি, তার বিপরীতে তার স্ত্রী জাহান্নামী। তার মানে বোঝা গেল ভালো মানুষের সাথে ঘুমাইলে হবে না, শুধু আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক, ভালো মানুষের সাথে দেখলে সালাম দিলেই হবে না, নিজেও ভালো হওয়ার দরকার আছে না? না, আপনাদের নোয়াখালীতে এক মাহফিলে গেছিলাম, এক জায়গায় একজন নেতা আমারে হাত ধরে বলতেছে, মোল্লা ভাই দোয়া করেন হাসরে যেন আপনাদের লেজ ধরে জান্নাতে যাইতে রে। কোন জায়গায় ধরে? তা আমি হাসি দিয়ে বললাম, ভাইজান নতুন একটা মাসালা জানলাম। নতুন একটা? কয় মোল্লা ভাই হেটা কি? আমি এটা জীবনে প্রথম শুনছি। কয় কি? আমি কি এই যে একটু আগে আপনি বললেন যারা জান্নাতে যাবে তাদের লেজ ধরে আপনিও জান্নাতে যাবেন, তার মানে বোঝা গেল যারা জান্নাতে যাবে তাদের একটা করে লেজও থাকবো। এবার কয় হাসি দিয়ে কয় এটা তো খেয়াল করি নাই। এমন কথা বলার মতো লোক আমাদের সমাজে আছে না? না, বিশ্বাস করেন আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে? মান, কে আছে এমন? আল্লাহর সামনে দাঁড়ায় একজন আরেকজনের জন্য সুপারিশ করতে পারে, এমন ক্ষমতা কারোই নাই। আল্লাহ যাকে অনুমতি দিবে সেই কথা বলতে পারবে, আল্লাহর অর্ডার ছাড়া কথা বলার ক্ষমতা আসলে কারো নাই। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ পাপী যে কোনো সময় তাওবা করে হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক নেই? দুই ব্যক্তিকে লানত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে রাসূল বলেছেন, যারা মরে গেছে তাদেরকে লানত দিও না, কারণ তারা তো তাদের আমল নিয়ে রবের কাছে চলে গেছে। মুসলিমের হাদিস। কোথায় চলে গেছে? রবকে? জোরে কেন যুবকেরা কথা কেন? রবকে। তো তাদেরকে নিয়ে তুমি কথা বইলো না, তারা চলে গেছে রবের কাছে।
দুই নম্বরে নবীজি বলেছেন, তুমি যার ব্যাপারে দেখতেছ লোকটা আগে খারাপ ছিল কিন্তু এখন লোকটা ভালো হয়ে গেছে, তারে খোটা দিও না আগের কারণে। খোটা দিও না, কারণ সে তাওবা করেছে, তার তাওবা কবুল করেছেন কে? আমার কলেজার ভাইয়ারা, প্রথম যুগে ইসলামের শত্রু ছিলেন হযরতে ওমর। পরবর্তীতে কি হয়েছে? কথা কয় না। জান্নাতের সার্টিফিকেট আছে না নাই? তো এতটুকু বলেন না, জান্নাতের সার্টিফিকেট আছে না নাই? রাসূলের কয় নাম্বার খলিফা? যেই রাসূলকে হত্যা করতে গেছে এখন সেই রাসূলের খলিফা। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য কাউকে বৎসনা আমরা করি না, আমরা গোলাপ ফুল হাতে নিয়ে ইসলামের দরজায় দাঁড়াইয়া ডাকতেছি, সবাই আসেন মিলেমিশে আল্লাহর জমিনে দিন কায়েম করি। এই যে আজকে গজল শুনলেন, কোনো একদিন কালিমার পতাকা উড়বে, আমিও বলে গেলাম নিশ্চিত উড়বে, টেনশনের কারণ নাই। ইসলামের বিজয় হবে, হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া, কিন্তু আমি চাই আমাকে নিয়েই যেন ইসলামের বিজয়টা হয়। ইসলামের বিজয়ের অংশ হতে রাজি আছেন? এত আসতে বললে হবে না, রাজি আছেন? খেজুর পাকছে, বলেন কি পাকছে? ঘরে ঘরে খেজুর উঠবে, সারা বছর খাবে, কিন্তু আল্লাহ কয় যুদ্ধে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? সাহাবাই কেরাম কয় রাসূল গো খেজুর পাকছে, একটা বছর খামই বলে ঘরে উঠাইয়া যুদ্ধটাকে 1 মাস পিছাইয়া দেওয়া যায় না? আপনারা কি আর কথা বুঝেন? জোরে কোন না, যুদ্ধ পোষণের দরকার আছে নাকি? আল্লাহ পাক বলছেন যে তোমরা জিহাদের ময়দানে যাও, তোমাদের জন্য বিজয় অপেক্ষা করতেছে। তারা বলতেছে সারা বছর খেজুর ঘরে রাইখা খাবো, এখন যদি যুদ্ধের ময়দানে যাই তাহলে তো টালমাটাল হয়ে যায়, আমরা খাবোটা কি? যুদ্ধটাকে একটু পিছিয়ে দেওয়া যায় না? ওই আলোচনা আজকে করব না। যখন জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরছে, রাসূলুল্লাহ ফিরছে বিজয় নিয়া নাকি না নিয়া? কথা জোরে বলে। এখন তারাও গেছে, যে কোনো যুদ্ধের বিজয়ের পরে গনিমতের মাল আছে না নাই? এখন যারা জিহাদের ময়দানে যায় নাই, তারা যায় যে অজুহাত করতেছে, নিজে নিজে কথা বলতেছে, রাসূল গো আমাদের তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে যাব, কিন্তু খেজুরগুলা পাকছে, কেমনে যাই? ইঙ্গিত দিয়া গেলাম বিজয় সারা পৃথিবীতে ইসলামের হবে, হয় আমাকে নিয়া না হয় আমাকে সারা। এখন আমি কোনটা চাই? আরো জোরে বলেন। শুধু বাংলাদেশ নয়, অচিরেই ভারতেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো মিয়া। এ কথা সত্য না মিথ্যা? ভারতের দিকে তাকায়া দেখেন, এরকমের বয়স্ক লোকেরা ইট মাথাত লয়ে যাইতেছে কি বানানোর জন্য? তো তারা নাকি আমরা বলছি যাওয়ার জন্য। এই কাতারে হিন্দুরাও আছে নাকি নেই? হেদায়েত কে দেয়? 1992 সাল, কত সাল? ডিসেম্বরের 6 তারিখ বাবরি মসজিদ ভাঙতে গেছে তারা ভারতে। আমার কলেজার ভাইয়েরা প্রথম আঘাতটা শাবল দিয়া মসজিদের গম্বুজের উপরে যিনি মেরেছিলেন তার নাম ছিল কি? বলবীর সিং। কি নাম? বলবীর। এখন কি সে বলবীর আছে না অন্য নামে? কথা কয় না। এখন কি নাম? মোহাম্মদ আমের। বলেন এখন কি নাম? হেদায়েত দিছে কে? আল্লাহ। যেই ভারতে 1992 সালে মসজিদ ভাঙছে, সে প্রথম শাবল দিয়ে আল্লাহর ঘরে আঘাত করছে। পরবর্তীতে তার পরিস্থিতি এমন হয়েছে, সে মুসলমান আলেমদের কাছে যায় কাহিনী শুনছে, যারা আল্লাহর প্রতি জুলুম করে তাদের শেষ পরিণতি কি হয়। সে মিলায় মিলায় দেখছে মসজিদ ভাঙার কারণে সবগুলো ঘটনা তার সাথে ঘটে গেছে। এবার সে সিদ্ধান্ত নিছে আমিও কালিমা পড়ে মুসলমান হলাম। সে ঘোষণা দিছে আমি পাশ্চাত্য করতে চাই,
আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। সেটা কিভাবে? সে ঘোষণা দিয়েছে, ভারতের জমিনে আমি শত শত মসজিদ বানাতে চাই। আমার কলিজার ভাইরে এখানে এসে থেমে থাকে নাই। আজকের ভারতে মসজিদ, বাবরি মসজিদ বানাবার জন্য আন্দোলন চলতেছে। লোকেরা কিভাবে কলিজা দিয়ে ভালোবাসা দিচ্ছে সেই কথা নেটে নেটে ছড়ানো আছে না? 6 বছরের বাচ্চা বোঝা নিতে পারে, বোঝা নিতে পারে। 3টা ইট লইছে, সুবহানাল্লাহ বাইজে কই না? কয়টা? 3টা। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে কোথায় যাও? বাচ্চা বলতেছে বাবরি মসজিদ বানাইতে যাই। জিজ্ঞেস করছে কেন যাও? কয় ইতিহাসের অংশ হতে চাই। হিন্দু 80 বছর বয়সের মহিলা ইট ওড়না দিয়া বাইন্দা পিঠের মধ্যে, 80 বছর মহিলা হিন্দু রওনা দিছে বাবরি মসজিদ বানাবার জন্য। ইট দিবে। লোকেরা জিজ্ঞেসে কোথায় যাও? কয় কাফারা আদায় করতে চাই। সেটা কি? কয় বাবরি মসজিদ বানাতে চাই। মুরব্বী, 80 বছরের মুরব্বীরা কাঁধে ইট নিয়ে যাচ্ছে। নারীরা যাচ্ছে, পুরুষেরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, মুসলমানেরা যাচ্ছে, দলে দলে যাচ্ছে। আপনি একটু দেখবেন, বাবরি মসজিদ বানাবে এটা দেখে আমি আশ্চর্য হই নাই। ভারতের মতো জায়গায় ইসলামের জোয়ার দেখে কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনাদেরটা হয়নি? আসতে কয় আপনাদেরটা হয়নি? ইসলামের বিজয় দেখলে যাদের কলিজা ঠান্ডা হয় তারা মুমিন। ইসলামের বিজয় দেখলে যাদের কলিজা জ্বলে তারা কি? আমি কইনি, আপনারা বলেন তারা কি? আমার কলিজার ভাইয়েরা, সেখানে কথা শেষ হয় নাই। ছোট্ট বাচ্চা ছেলে এখনো মসজিদ তৈরি হয় না, আজান দেওয়া শুরু করছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন আজান কেন দাও? ছেলে বলতেছে মসজিদ হওয়ার পরে তো আজান হবে, এখন থেকে আজান শুরু করে দিলাম। ইসলামের বিজয় হবে সারা পৃথিবীতে। আচ্ছা আপনারা বলেন তো, হযরত ঈসা নবী আবার পৃথিবীতে আসবে নাকি আসবে না? নবী হইয়া না উম্মত হইয়া? কোন নবীর উম্মত? তো খ্রিস্টানেরা নবী মানে ঈসা আলাইহিস সালাম রে। ঈসা আলাইহিস সালাম নিজেই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানে, তাইলে তার উম্মতেরা দলে দলে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে না? না, বিজয় হবে তো? বিজয় হবে তো? আচ্ছা আরেকটু ক্লিয়ার করি, কথাটা বুঝার জন্য বলি। আপনাদের এই এলাকার কথার কথা বলি আর কি, আবার উল্টা বুঝছেন না। বিএনপি সভাপতি আমাদের আকবর ভাই না? কথা কয় না? তো ওনার সাথে আরো কর্মী বাহিনী কিছু আছে নাকি নাই? মানে কথার কথা বলি আর কি। উনি যদি জামাত ইসলামে যোগ দেয় তো ওনার কর্মীরা কই যাইব? কথা কয় না? আচ্ছা আবার এই এলাকায় একজন জামাতের আমির আছে না? উনি যদি বিএনপিতে যোগ দেয় ওনার কর্মী বাহিনী কই যাইব? এই তো বুঝছেন। এখন আপনি বলেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে নাকি আসবে না? এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আবার পাঠাবে। এবার বুঝেন, ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবে, নবী হয়ে আসবে না উম্মত হয়ে আসবে? কোন নবীর উম্মত? তো ওই খ্রিস্টানেরা যখন দেখবে যে আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মানে, তো তারা কি বয়ে বয়ে সিরিয়া খাইব নিমিয়া? তারাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জানতে চাই আমরা মুসলমান আছি 250 কোটি, খ্রিস্টান আছে 300 কোটি। আসেনি? তো তাদের নবী যখন আমাদের দলে যোগ দেবে, আমাদের দল ছোট না বড়? তখন সারা পৃথিবীতে কালিমার জোয়ার। কথা কয় না? কালিমার জোয়ার। এই ওয়াদা কার? এটাই হলো অরফানা লাকা যিকরাক।
ভারতে জোয়ার উঠেছে, আমার কলেজার ভাইয়ারা, ইসলামের জোয়ার উঠেছে। আজকে একজন আলেমের সাক্ষাৎকার দেখলাম, তিনি হাসতে হাসতে বলতেছিলেন, আমার হাতে ভারতের জমিনে কত হাজার মানুষ মুসলমান হয়েছে এটা আমি প্রকাশ করতে চাই না, তবে সংখ্যাটা লাখের কাছাকাছি চলে গেছে। কারণ ভারতের জমিনে এটা প্রকাশ করলে বিপদ আছে না? না। ডাক্তার জাকির নায়েক বিপদে হচ্ছে নি? কথা কর না কেন? পড়ছে নি? অপরাধ কয়টা? এদিকে তাকান, অপরাধ কয়টা? দাওয়াত দিছে কার? কিন্তু দাওয়াতের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে না নাই? ডাক্তার জাকির নায়েকের দাওয়াতের মধ্যে কি আছে? জেনে দেয় হ্যাঁ মুসলমান, সুবহানাল্লাহ বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টরের ডিগ্রিধারী লোকেরা, ডাক্তারেরা, চিকিৎসকেরা, খুদে বিজ্ঞানীরা, বড় বিজ্ঞানীরা জাকির নায়েকের লেকচার শুনে চিন্তায় পড়ে যায়, কথা তো সত্য, এদিকেই তো যাওয়া দরকার। কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়, এই জন্যই তাকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। মানুষের দাওয়াতের মধ্যে, বক্তব্যের মধ্যে জাদু আছে, কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, আল্লাহর নবী বলেছেন মানুষের বক্তব্যের মধ্যে কি আছে? জাদু আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন কেউ কেউ বক্তৃতা দিলে শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। হযরত মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিতে রওনা দিছে ফেরাউনের সামনে। আল্লাহ কয়, যায় সেখানে রাগারাগি করো না, মারামারি করো না, কুলা লাহু কাউলাল লাইয়িনা, ওখানে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি মিষ্টি কথা বলবা। কি কথা? তো দাওয়াত কি মানুষের দমকি দিয়ে দেয় নাকি মিষ্টি কথা দিয়ে দেয়? আপনি যদি আমার এখন, হ্যাঁ মোল্লা ভাই কালকে আমার বাসা ভাত খাই না, তা আমার ঠেকা লাগছে, ভাত না খাইলে কি হইব? কথা ঠিক না? এই জন্য দেখবেন খাওয়াইবেন আপনি, টাকা আপনার, খরচ আপনার, পরিশ্রম আপনার, কিন্তু আপনি যারা দাওয়াত দিতেছেন একেবারে হাত ধরে বলতেছেন, ভাইজান কালকে দয়া করে আমার বাসায় 2টা ডাল ভাত খাইয়েন। এটা হলো দাওয়াত, বলেন না? এটা কি দাওয়াতকে দমকায়া হয় না, সুন্দর সুন্দর কথা দেওয়া হয়। তবে দাওয়াতের আগে হাদিয়া দেওয়া সুন্নত। দাওয়াতের আগে রাসূলের সুন্নত হলো দাওয়াতের আগে হাদিয়া দেওয়া, আর বাংলাদেশের সুন্নত হলো বিয়ের অনুষ্ঠান খাইলে ওই হোটেলে যেমন বিল দেওয়া লাগে। কথা কর না কেন? আপনাদের এলাকায় নাই? বিয়ের অনুষ্ঠান কইরা টেবিল বসাইয়া, কাগজ কলম বসাইয়া টাকা তোলা আর চান্দাবাজি করা, দুইটার মধ্যে কোনো পার্থক্য না। আপনি কাউকে খাওয়াবেন আল্লাহর ওয়াস্তে, কথা কি ঠিক আছে? কথা কর না কেন? আল্লাহ আপনি খাওয়াইছেন আমার। আর মানুষও চালাক আছে, খাইতে বসে তো 1000 টাকার নিচে তো আর দেওয়া যায় না, কিন্তু খাইতে এখনকার মানুষ খাইতে পারেনি আগের মতো। তো খাইছে 100 টাকার খাবার, দিয়েছে 1000 টাকা। ফোরানি কারে কয়? কয় একেবারে খাইতেই পারলাম না। আবার ভালো ভালো পরিবারও আছে, কার্ডের মধ্যে লিখে দেয় আমার অনুষ্ঠানে আসার সময় কোনো প্রকার গিফট আনা আসেনি। এই কথা আসেনি? আছে। আর সব তো উল্টা, আমরা তো উল্টা চলে। আচ্ছা বলেন তো, যারা যুবক আছো বিয়ে করো নাই, তোমাদের কাছে জানতে চাই, বিয়ের অনুষ্ঠানের যে খরচপাতি, খাবার দাবার, এটা কি ছেলে পক্ষের দায়িত্ব না মেয়ে পক্ষের? সবাই তো কয় না। কার? কিন্তু আমাদের দেশে করে কারা? আবার টাকাও দেয়, যৌতুকও দেওয়া লাগে। কথা কি ঠিক? হজ করে ছেলেরে বিয়া করায় যৌতুক নেয়, এমন যৌতুক হয় না আমাদের দাগন বিয়া না। যৌতুক হালাল না হারাম? তাহলে বিদেশ যাওয়ার জন্য টাকা নিলে ওইটা বোধ যায় যাইব। খবরদার, বিয়ের অনুষ্ঠানে খেজুর হাতে হাতে দেওয়া সুন্নত না ছিটিয়ে দেওয়া সুন্নত? আমাদের বাংলাদেশে আগে বাতাসা দিত। কি দিত? কেমনে দেওয়া সুন্নত? হ্যাঁ, ছিটাইয়া। আপনি দিয়া দেখেন, কইব তোর এটি খাই না, যাক বেড়া, বলবে না? তো ছিটাইয়া কেন দেয়? কারণ বিয়ে মানে আনন্দ। আলহামদুলিল্লাহ পড়েন।
আল্লাহর নবী যে কোনো বিয়ের অনুষ্ঠানে সাহাবাদেরকে বলতেন খেজুরগুলো ছিটায় ছিটায় দাও, খেজুরগুলো ছিটায় দিত। সাহাবাদের মধ্যে কোনো অহংকার নাই, গর্ব নাই, তাকাব্বুরি নাই, নিজেরা প্রতিযোগিতা লেগে বিয়ের খেজুর টোকায় টোকায় খাইতো। এটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে না? না। আর আপনারে দিলে আপনি কইবেন আমার কি ইজ্জত নাইনি? কথা কি ঠিক? আমার কি তো ইজ্জত কোনটা হেডেও তো বুঝে না। তা আপনি যে বিয়ের বাড়িতে দাবি করে 500 লোক লয়ে খান, ওইটা তো ইজ্জতের 12টা বাজাই দিচ্ছেন আপনি। কথা কি ঠিক? যারা বিয়ে করছো না তারা হাত তোলো, হ্যাঁ তোলো। যারা বিয়ে করো নাই তারা হাত তোলো। যারা বিয়ে করো নাই তারা হাত তোলা। উপরে, 2 হাত উপরে তোলো, তোলো, উপরে উঠাও। বলো আমরা, কয় না তো, বলো আমরা বিয়েতে যৌতুক নেব না, তবে গরজামাই যাব। যারা আব্বা তারা মনে মনে করতে জানে কি আমারটা আমি নেম, এরকম আব্বা আসেনি? তো এই আব্বা জান্নাতি না জাহান্নামী? আগে জানাই দে আমরা কিন্তু বুয়া বাড়ির লোক। কি বাড়ির লোক? 500 খাওয়াইতে হবে। তো এটা চান্দাবাজি আর যৌতুক হয় নাই এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যখন তুমি খাবার দিবা, খাওয়াবা, মনের আনন্দে খাওয়াবা, তবে তার কাছে দোয়া চাইবে না। মনোযোগ আছে নি? দোয়া চাইবা না। কিন্তু রাসূল যে খায় তার ব্যাপারে বলেছেন, তুমি যখন কারো বাড়িতে খাবা স্বেচ্ছায় দোয়া করে দিয়ে আসবা, কারণ মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আমাদের দেশে উল্টা চলে, খাওয়াই একা হুজুর বেশি করে দোয়া করেন, আরো যেন খাওয়াইতেন। বলেনি? কোনো দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাচ্ছে তাকে বলে দিছে তুমি দোয়া করবা, কারণ মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার মেহমান দেখলে চেহারা কালো করে এমন লোক নাই? আল্লাহর নবী বলেছেন, তোমার বাড়িতে যখন মেহমান আসে খালি হাতে আসে না, বৃষ্টির মতো বরকত নিয়ে আসে। আপনি কালকের থেকে পরীক্ষা করে দেখবেন, 3টা ভাই, 4টা ভাই অথবা 2টা ভাই, বোনেরা যেই ঘরে বেড়াইতে আসলে থাকে খায়, ওই ঘরে বরকতের কোনো অভাব নাই। আর যেই ভাই বোনদেরকে খাওয়ায় না, তার ঘরে বাতিও জ্বলে না। ঠিক নেই? কথা আসতে কয় ঠিক নেই? কালকে পরীক্ষা করবেন। যেতে খাওয়ায় না বোনদেরকে, রাসূল বলছে যারা বোনদের দায়িত্ব পালন করে না তাদের জীবনে কোনো বারাকা থাকে না। আল্লাহর নবী বলেছেন যারা বোনদেরকে খাওয়ায়, লালন পালন করে, হক আদায় করে, ওই ভাইদের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায়। আপনি দেখবেন বোনদেরকে খবর নেন, এক বেলাও খাওয়ায় না, দেখবেন হেতের ঘরে শুধু অভাব আর অভাব। এরকম আসেনি? আরো জোরে বলেন আছে না? না। কথা লম্বা করতে চাই না, আমার কলিজার বেড়া কথা বলতেছিলাম। হালালের পথে থাকবো না হারামের পথে থাকবো? হারাম আছে যেখানে আমরা নাই, ইসলামের সাথে আছি না? নাই। ইসলামের বিজয় দিবেন কে? তবে বিজয় যখন পাবো তখন কি ইবাদত আরো বাড়বে না কমবে? আল্লাহ পাক বলছেন, ইযা জাআ, পড়েন সবাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, সবাই পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তাসবিহ হবে কার? আল্লাহ। বিহামদি, প্রশংসা হবে কার? আস্তাগফিরহু, তাওবা করবেন কার কাছে? তাওবাকারীদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী বলেছেন যারা তাওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা কুল্লুকুম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাইবুন। তোমাদের মধ্যে সবাই অপরাধ করো,
কিন্তু অপরাধীদের মধ্যে ওই অপরাধীকে আল্লাহ ভালোবাসে যে অপরাধী অপরাধের কথা স্বীকার করে, আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ পড়েন। অপরাধী অপরাধ তো করেই, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, কিন্তু আমরা নবীরা ভুল করি না, কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? আল্লাহ। আমাদের ভুল আসেনি? আরো জোরে বলেন আসেনি? কয়দিন আগে দেখলাম এক বিরাট বড় 80 বছরের এক বুড়া বলতেছে আমার জীবনে আমার কোনো পাপ নাই, এজন্য তাওবাও করি না। আচ্ছা বলেন তো, মানুষের অপরাধ শুধু কি প্রকাশ্যে হয় না অনিচ্ছায় হয়? অপরাধ ছাড়া কোনো মানুষ আছে? নবীরা মাসুম, বলেন নবীরা কি? কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? এই কন্ট্রোল নবীদেরকে আল্লাহ কটন করে রাখছে, কোনো অপরাধ তাদের কাছাকাছি ভিড়তে পারে না। কিন্তু আমরা মানুষ, কথার মধ্যে ভুল আছে না নাই? কাজের মধ্যে ভুল আছে না নাই? হাঁটার মধ্যে ভুল আছে না নাই? নিজের অজান্তে ভুল আছে না নাই? প্রকাশ্যে আছে না নাই? গোপনে আছে না নাই? শিরিক গুনাহ আছে না নাই? প্রত্যেক গুনার জন্য তাওবা করতে হবে কার কাছে? অপরাধ তো হয়েই যায়, অপরাধ ছাড়া মানুষ নাই। কিন্তু রাসূল বলছে অপরাধীদের মধ্যে ওই অপরাধীকে আল্লাহ ভালোবাসে যে অপরাধী অপরাধ করার পর আল্লাহর কাছে মাথা নত করে তাওবা করে। ইবলিস শয়তান, কি শয়তান? কোথায় ছিল? জান্নাতে। কথা কন না কেন? কোথায় ছিল? ওই ওয়াজ আজকে নয়, বুঝার জন্য বলি। আল্লাহ যখন তাকে বললেন মা মানাককে তোরে নিষেধ করেছিল, যখন আমি বলছিলাম আদম রে সেজদা দে, তখন অহংকার করে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। খালাকতানি মিন নার, আমারে বানাইছেন আপনি আগুন দিয়া। ও খালাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া, আমি হলাম আগুন, আদম হইল মাটি। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি কেন তারে সেজদা দিতাম? এরকম অহংকারের লোক আমাদের সমাজে নাই। দাওয়াত দিলে কয়তে তার বাড়িতে যাইতাম কিনলাই, তার সাথে কি আমার ক্লাস মিলে নাকি? অনেক সময় দেখা যায় কেউ যদি মেয়ের বিয়ের জন্য আসে, ডাইরেক্ট নিষেধ করে দেয়, চিল্লায় চিল্লায় কয় তার সাথে আমার যায় না, মেয়ে দিয়ে বিয়ে দেওয়া যাবে না। এমন অহংকারী লোক আছে না? না। একটা কথা বলি, মায়েরা বোনেরা এখানে আছেন তো, ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করবেন না। কথা কন না, আপনাদের মনোযোগ আসেনি? ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করেন না, কারণ ছেলে মেয়ের তকদির আপনি লিখতে পারবেন? আমি লিখতে পারবো? কিছু কিছু মা বোন আছে কোথাও বেড়াইতে গেলে, কোথাও গেলে অন্য বাচ্চাদের দুষ্টামি দেখলে কয় আমাদের বাচ্চা এমন না, অথচ ওনার বাচ্চা রাত 12টায় লাফায়। এরকম আছে নি? ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করেন না, কারণ ছেলে মেয়ের তকদির আপনি লিখতে পারবেন না। আমরা যদি মা বাপ আমাদের সন্তানদের তকদির লিখতে পারতাম, প্রথম নাম্বারে আমরা আমাদের সন্তানগুলো সবচেয়ে সুন্দর করে বানাইতাম। কথা কয় না? আর 2 নাম্বারে সবচেয়ে উঁচু জায়গাটায় আমরা আমাদের সন্তানদেরকে বসায়া দিতাম। তা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কে লেখে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কে লেখেন? এজন্য সন্তান নিয়ে কখনো অহংকার করবেন না, চেহারা নিয়ে, লেখাপড়া নিয়ে কখনো অহংকার। আমার কলেজার ভাইয়েরা, ইবলিসে জিজ্ঞাসা আল্লাহ তুমি সেজদা করলা না কেন? কথার মধ্যে অহংকার আছে না নাই? কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন আদম, আমি যখন নোটিশ জারি করেছিলাম লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের নিকটে যাইও না, ওইখানে তুমি যাইও না। ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বিবিরে নিয়া, কারে নিয়া? কথা কয় না? কারে নিয়া? বিবিরে নিয়া জান্নাতে থাকো। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক এটা দুনিয়াতে আসার পরে সৃষ্টি হয় না, এটা জান্নাতে আছে না? না। একটা কথা বলি শুনেন, স্ত্রীকে, যেটা স্ত্রী, বিবি, বেগম, বলেন কি? বেগম শব্দের অর্থ কি? বেগম অর্থ স্ত্রী। বেগম অর্থ কি? মোসাম্মদ অর্থ কি? আমাদের দেশে আমাদের মুসলিম মেয়েদের নামের আগে মোসাম্মদ আছে না নাই? ওয়াজই তো করতেছে, আমরা তো আপনাদের সাথে ডিসকাস করব। আমি তো আপনাদের মোল্লা ভাই। বলেন মোসাম্মদের শব্দের একটা অর্থ আছে নি? মোসাম্মদ শব্দের অর্থ কি?
সম্মানিয়া, বলেন কি? এটা মুসলমান মেয়েদের জন্য ব্যবহার হয়। মুসলমান মেয়েদের নামের পরে আখতার শব্দ আছে না নাই? শব্দটা আসলে আখতার না, শব্দটা হলো আখতার। বলেন শব্দটা কি? আখতার শব্দের অর্থ কি? মানে গর্ব করার মতো। সুবহানাল্লাহ। আর বেগম শব্দের অর্থ হলো যেই জায়গায় ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেখানে কোনো ভয় নাই। এক কথা বলেন, যেখানে কোনো বেগম, যেই জায়গায় কোনো গম নাই। তো গম মানে কি? ভয়, ভীতি, ধোঁকাবাজি। এক নম্বরে বাংলায় যদি কই সেকা খাওয়া। কি খাওয়া? কথা কয় না, কি খাওয়া? কারণ বিয়ে করে প্রেম করলে লাভ আছে, যতবার স্ত্রীর দিকে তাকাবি ততবার সওয়াব পাবি। কিন্তু বিয়ার আগে যদি প্রেম মারাও, হুন্ডা বেচা বান্ধবীর হ্যাপি বার্থডে গিফট দেওয়া লাগবো। আর কয়দিন পরে এই প্রেমের কারণে সেকা খাইবি, সেকা খাইয়া কি হইয়া ঘুরে থাকবো। কথা ঠিক না? এবার স্লোগান হবে, বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় তারা। বলেন, বিয়ার আগে প্রেম করে যারা সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে ভোগে তারা, ডিপ্রেশনে ভোগে যারা নেশা করে তারা, নেশা করে যারা জীবন বরবাদ করে তারা। কথা ঠিক নেই? আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাক বলতেছে, আপনি আপনার বেগম রে লইয়া জান্নাতে ঘুরেন, না কইছে বান্ধবী রে লইয়া ঘুরেন। কি কইছে? কি কইছে? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। তাহলে বোঝা গেল স্ত্রী নিয়ে ঘুরলে সওয়াব আছে না নাই? একজন সাহাবা বলতেছেন, রাসূল, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়, পরনারীর দিকে তাকাইলে গুনাহ হয়। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমার স্ত্রীর দিকে যতবার তাকাবা ততবার সওয়াব পাবা, কিন্তু স্ত্রীকে বাদ দিয়ে পরনারীর দিকে যদি তাকাও তোমার আমল নামায় জিনার গুনাহ উঠবে। এটা জানার পরেও বিভিন্ন দোকানপাটে মুরব্বীরা বয়া বয়া গরম চা টানে, আর টেলিভিশনের পর্দায় নায়িকার সিনেমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায়, এমন মুরব্বী আছে না? তবে আমাদের এই এলাকায় নাই। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের চোখ থেকে পানি পড়বে কার বয়ে? এত আসতে বলবে না, কার বয়ে? তা আপনি যে সিনেমা দেখে কান দেন, আল্লাহ যদি জিগায় তুই কি লেগে কানছিলি, তা আপনি কি করবেন? কথা কি ঠিক? আল্লাহ যদি কমকের চাষটলে বইবে চায় চুমুক দিছিলি, আর টেলিভিশনের দিকে যেমনি তাকাইছ, তোর চোখের থেকে পানি পড়লো কেন? বিপদ আছে না? কাঁদতে হবে গুনার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলা। আল্লাহ বলছে বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। মোমেন কখনো হেসে খেলে জীবন শেষ করে না, মোমেন কখনো বেহুদা কাজ করে না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মোমেন কখনো সময় নষ্ট করে না, বেহুদা কাজ করে না। আর আমাদের গ্রামের মোড়ে মোড়ে দোকানপাট বানাইয়া, ঘর বানাইয়া, ক্যারাম বোর্ড সাজাইয়া সারা দিন ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, টাকা দিয়া এমন যুবক আছে না? ইসলাম ক্ষমতায় এলে তোর ফাঁসাটা লাল করবো আগে। ইসলাম যদি ক্ষমতায় আসে, সব হুজুর গাতে একটা করে বেদ থাকবো। কথা কর না কেন? বেদ থাকবো মানে যারে তারে ফিরাইবো নাকি? একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, স্কুলে মাদ্রাসায় যতক্ষণ টিচারের হাতে বেদ ছিল, মানুষগুলা মানুষ হইছে। কথা ঠিক নেই? বেদও গেছে, মনুষ্যত্ব। কথা কি সত্য? পশ্চিমারা ঢুকাইছে বাচ্চাদেরকে নাকি শাসন করা যাবে না। আচ্ছা বলেন তো, শাসন আর নির্যাতন দুইটা কি এক? শাসন করবেন শিক্ষক, শাসন করবেন মা বাপ। মুরু, এ কথাটা হাদিসে আসেনি? রাসূল বলছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে কি করো? কথা বল না, কি করো? তো শাসন আর নির্যাতন কি এক জিনিস? শুনেন, আমি তো রক্ষণশীল ফ্যামিলিতে জন্ম হয়েছি। আমাদের অবস্থা ছিল এমন যে ছাত্র জীবনে স্কুল থেকে পিটি খাইছি, বাড়িতে যে বলতাম না যে মাইর খাইছি, কইলে আবার মারব। কথা বুঝেন না? বললে আবার। রাস্তাঘাটে বাচ্চা অবস্থায় ঝগড়া করে নাকি? ছোটবেলা আপনারা ঝগড়া করছেন না? আমিও করছি।
কিন্তু ঝগড়া কইরা বাড়িতে যেয়ে বলি রে, বললে আবার বুঝছেননি কথা। কিন্তু কিছু কিছু পরিবার দেখছি স্কুলে তারে মাইট দিছে, তার চাচা ফুফু জেডা খালা 14 গোষ্ঠী গেছে মাস্টারে ধরে আনতে। তো তখন মনে করতাম, মনে মনে বলতাম, বাচ্চা অবস্থা যা বলে মনে মনে তার কত দাম, তার টিচারে তারে কিছু বললে সবাই তারে মানে তার পক্ষ হইয়া যায়। আর আমাদের কি অবস্থা, এত অবহেলিত আমরা যে আমাদেরকে কিছু করলে মাইর দিলে বাসায় যায় বলে আবার মাইর দে, মাইর খাইলি কেন, কি জিন্দিগি নিয়ে আইলাম। এখন বুঝি আমাদেরটাই ছিল সঠিক। কথা কি ঠিক? যাদের বাচ্চারে শাসন করলে টিচারের উপরে হামলা করতে যায়, এদের ছেলে মেয়ে কোনোদিন মানুষ হয় না। ভালো ছাত্র হওয়া আর ভালো মানুষ হওয়া দুইটা কি এক জিনিস? কথা কন না কেন? ভালো মানুষ হওয়া আর ভালো ছাত্র হওয়া দুইটা কি এক জিনিস? আমরা ভালো মানুষ চাই না ভালো ছাত্র চাই? পেছনের টেবিলে বসতো কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করছে, ভালো মানুষ হয়েছে, হাজার হাজার আসেনি? আবার একেবারে ফার্স্ট বয় ছিল, এতে রাস্তায় রাস্তায় গাঁজা খায়, আসেনি? আছে। কাজটা করছে কে? এজন্য সাবধান, ছেলে মেয়েরে শাসন করবেন কিন্তু নির্যাতন করা যাবে না। বাস্তবতাও আছে, কিছু কিছু হেফজখানার হুজুররা গরুর মতো ফোলাফেন্ডে ফিডায়। দেখবেন কালকে এটা ছাড়বো, আমার গাইল লেবো ফোলাফেন্ডে। গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহ। কোথায়? দিনের বেলা। রাতে ছিল কিশোরগঞ্জে। তো ময়মনসিংহে যেই ঘরে আমাকে রাখছে, খাবার দাবার করাইছে, ওনার একটা ছেলে 4 বছরের। কয় বছর? এত সুন্দর মাশাআল্লাহ, ফুটফুটে ছেলে। ছেলে আমার পাশে এসে বসে আছে, বাপ বসে আছে। তো জিজ্ঞেস করলাম, ছেলেরে কোথায় পড়ান? কয় হুজুর মাদ্রাসায় দিছিলাম, কিন্তু ছেলেটা ভয় পাইছে, এখন কোনোখানেই যায় না। তা আমি বললাম, ভাইজান কি ভয় পাইছে? কয় এই বাচ্চার সামনে হুজুরে আরেক বাচ্চারে পিড়াইছে, আর পিড়াইছে পিড়াইছে কষাইয়ের মতো এমন ফিডা দিছে, হেডারে দেখে এটা এমন ভয় পাইছে, এখন হুজুর দেখলেই ডরায়। এরকম বাস্তবতা আসেনি? কিছু কিছু হেফজখানার হুজুর আছে বাচ্চাদেরকে ফ্যানের লগে লটকায় পিড়ায়, আসেনি? আবার কিছু কিছু আলেম আছে বিপদের সময়, ভূমিকম্পের সময় বাচ্চাদেরকে আগলাইয়া বুকে নিয়ে দাঁড়ায় থাকে, আসেনি? একটা মানুষ আর একটা অমানুষ। বলেন একটা মানুষ আর একটা। এই যে বাচ্চাদের আপনারা পিডান মাদ্রাসার মধ্যে ফালাইয়া, আচ্ছা বলেন তো বাচ্চাদের কোনো শরীয়ত আসেনি? আল্লাহ বাচ্চাদের শাস্তি দিব? বাচ্চাদের কোনো আমল নামা আসেনি? তা আপনি বাচ্চাদের পিডান কেন? বাচ্চাদেরও ভুলও নাই, গুনাহও আছে নাকি? 3 ব্যক্তির গুনাহ লেখা হয় না, আমল নামা নাই। 3 ব্যক্তি থেকে আল্লাহ কলমকে অবসর দিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়েন। কয় ব্যক্তি? 1 নম্বরে নাই মন, যারা ঘুমায় থাকে, ঘুমন্ত অবস্থায় বান্দার গুনাহ লেখা হয় না। 2 নাম্বার যারা অ্যাডাল্ট হয় না এখনো, বাচ্চা নাবালক বাচ্চাদের কোনো শরীয়ত নাই। নাবালক বাচ্চাদেরকে কলম আল্লাহ অবসর দিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, রাসূল গো, নাবালক বাচ্চাদের আমল নামা নাই, সওয়াব লেখা হয় না, কিন্তু এই বাচ্চাগুলা তো কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহকে সেজদা দেয়, তাদের সওয়াবগুলা কোথায় যায়? আল্লাহর নবী বললেন, বাচ্চাদের আমল নামার আমলগুলা মা বাপের আমল নামায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে সকালবেলা আমার মায়েরা বোনেরা বাচ্চাটাকে মক্তবে পাঠায়, এই বাচ্চাটা যত কোরআন তেলাওয়াত করে সব মা বাবা দাদা দাদির আমল নামায় হাজির হয়। লাভ না লস? লাভ না লস? 3 নাম্বার যারা পাগল, বলেন কি? আকল নাই, আকল ঠিক নাই, তাদের আমল নামা লেখা হয় না, অবসর থাকে। ল্যাংটা পাগল অথবা পাগলকে কখনো বৎসনা দিবেন না, কারণ আপনি মারা গেলে আপনার হিসাব হবে, পাগলের কোনো হিসাব নাই। পাগলকে শরীয়ত থেকে রুখসত দান করেছেন কে? তাহলে কয়টা হইছে? 1 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ ঘুমায় সজাগ হইলে আবার আমল নামা শুরু। এই জন্য সজাগ হয়ে বলতে হবে, কি বলবেন? আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের মধ্যে ঘুমায় আছেন,
ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন আপনি ক্লান্ত, আজকে পরীক্ষা করবেন, জোরে জোরে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ার পরে আপনাকে সবল করে দিবেন কে? তাহলে কয় ব্যক্তি থেকে কলম আল্লাহ উঠায়া রাখে? 1 নাম্বার। 2 নাম্বার শিশু বাচ্চা, যেটি এখনো অ্যাডাল্ট হয় নাই। তো আল্লাহ কয় তার কোনো গুনাহ নাই, আর আপনি তারে বাম হাতে কিছু দিলে তো খবর আছে। শোনেন, এদিকে তাকান। বাচ্চা যদি বাম হাতে কিছু দেয়, তাহলে বাচ্চাকে হাসি দিয়া বুঝাইবেন যে ডান হাতে দিতে হয়। বলেন কি হাতে? কিন্তু যখন বাচ্চাটা বাম হাতে দিছে, বাচ্চার কোনো গুনাহ হইছে নি? কিন্তু এই যে একেবারে যে ধমকি দিয়ে লইয়া পড়েন, যে আপনাদের ফেনীর ভাষায় কি কয়? ধমকি দিয়ে, ধমক দিয়ে কি করে? এরকম ধমকি দেই না, আসেনি? আবার কিছু কিছু মুরব্বী মসজিদের বারান্দার দায়িত্ব নিচে লাঠি লিয়ে বইতে বাচ্চারা দুষ্টামি করলে দৌড়ানি দেয়, এমন মুরব্বী আমাদের দাগান বিয়াতে না। আচ্ছা, ওই ওয়াজ আজকে করবো না। আমাদের মুরব্বীরা আবার একটা ভালো কাজ করে, এটা কি জানেন? বাচ্চাদের দেখলে কয় আজকালের বাচ্চা যা দুষ্ট, আমরা এমন আছিলাম না, বলেনি? তা আমি আল্লাহ যদি আমাদের ক্ষমতা দিত, আর এই বয়সে আপনি কি করছেন না করছেন যদি একটু রিলটা টান দিয়ে দেখতে পারতাম, তখনই বুঝতাম আপনি কই উঠতেন কই নামতেন। কথা ঠিক নেই? তবে আমি একটা হাদিসের ব্যাখ্যা পড়ছি কয়েকদিন আগে, মজার জিনিস। সেটা হলো, প্রত্যেক আগের বাবারা তাদের বাচ্চাদেরকে এই বলে খোঁটা দেয় যে আমরা এরকম আছিলাম না। যেমন আমাদের দাদারা আমাদের বাবাদেরকে বলছে তোরা যা দুষ্টামি করস, আমরা এমন আছিলাম না, বলছেনি? আবার আমাদের আব্বারা আমাদেরকে বলছে তোদের মতো দুষ্ট আমরা আছিলাম না। আমরাও আবার আমাদের আপনি করনি বলেনি, বলেনি? আমিও বলি, আমার বাচ্চারা অনেক সময় বলি ভাই তোরার মতো আমরা আছিলাম না। আসলে এটা একটা মানবীয় গুণ। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা কি? আমরা যে আবার আমাদের বাচ্চাদের ধমকাই যে আমরা এরকম আছিলাম না, সেম আমাদের বাচ্চারা আবার আমাদের নাতিদেরকে বলবে। আবার দেখবেন ঘরের মধ্যে বাচ্চারা যদি কোনো গ্লাস ভাঙে, মা তখন দারোগা হয়ে হাজির হয়। কথা কর না কেন? কিন্তু মায় যদি ভাঙে কোনো আওয়াজ, ভাই আর বোন টেবিলে পড়তে বসছে, রান্নাঘরে গ্লাস একটা ভাঙার আওয়াজ হয়েছে, তো ভাই বোনেরে কয় বাংলো কে? কয় এখনো বুঝতা আম্মা ভাঙছে। কয় তুইও এখানে আমিও এখানে, বুঝলি কেমনে? কয় এই জন্য তো কোনো আওয়াজ নেই। কথা ঠিক নেই? এ মা বোনেরা এখানে আছে, দেখেন নিজে বাংলে কোনো আওয়াজ, ফাটাইলে কোনো আওয়াজ, কিন্তু অন্যরা বাংলে কি আছে? এটা আমাদের ঘরেও আছে, আলহামদুলিল্লাহ। এটা ঘরের সৌন্দর্য। যাই হোক, মায়েরাই তো শাসন করবে, কথা ঠিক কিনা? আমরা 7 ভাই বোন ছিলাম। কয়জন? আমি হইলাম সবার ছোট আর কি। তা আমাদেরকে আব্বা কোনোদিন মারছে না, যা মাইর খাইছি সব বুঝছেন তো। কথা কয় না কারাতে। আর মায়ের তো মায়ের সাইজ কি বলে দিই আজকে। আমার আম্মা একটা বিড়াল পালতো, তো ওই বিড়ালরে শাসন করার জন্য এরকম একটা ব্যাট ছিল, এটা দিয়ে আমগরু চলতো। আহারে, মায়েরাই তো শাসন করবে, কথা ঠিক না? যে মা শাসন জানে তার বাচ্চারা মানুষ হবেই। আর যেই মা সারাদিন টিকটক দেখে, সারাদিন এখানে সেখানে কথা বলে, আত্মীয় স্বজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এই মায়ের বাচ্চারা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকমের মা আসেনি? কথা বলেন, আসেনি? নিজের ঘর আগে ঠিক করেন। বলেন নিজের ঘর আগে, নিজে আগে ঠিক হন, নিজে আগে নামাজি হন, নিজে আগে পর্দা করেন, নিজে আগে ইজ্জত বুঝেন, আপনার বাচ্চারাও ইজ্জত বুঝবে ইনশাআল্লাহ। নিজে আগে মানুষকে সম্মান করতে শিখেন, তাহলে আপনার বাচ্চারাও কি করবে? সম্মান করবে। এই কথা সত্য না মিথ্যা? আপনার বাচ্চারা যদি দেখে আপনারা ভালো মেহমানদারি করেন, আপনাদের মানে এক কথায় আপনার স্বামীর বোনকে
অথবা স্বামীর ফুফুদেরকে আপনি মেহমানদারি করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চারাও ওইটা শিখবে, তারাও মেহমানদারি করবে। আর আপনারে যদি দেহে আপনি ওই যে স্বামীর বড় বোনের সাথে মেজো বোনের সাথে সারাদিন এদেরকে দেখতেই পারে না, শুধু এদের বদনাম করতে থাকেন, তো এগুলা বাচ্চারা শিখবে নাকি শিখবে না? বাচ্চাদের মাথার মগজ হলো নরম। বলেন, বাচ্চাদের মাথার মগজ কি? তারা যা দেখে তাই শিখে। এই জন্য আমরা আমাদের পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবো। রাজি আছি না নেই? আরো জোরে বলেন, আছি না নেই? আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র চলবে কি দিয়া? ইসলাম। ইসলাম বলেন কি দিয়া? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, প্রধান মেহমান মোনাজাতের পূর্বে মহিলা এবং পুরুষ প্যান্ডেলের এটা কি মাঠ কালেকশন প্রত্যাশা করছি। কালেকশন করছেন একবার? তো দেন, এটা রুমাল দিয়ে দেন। কে আছেন মা বোনদের মধ্যে? প্যান্ডেলে যারা মা বোন আছেন তারা কেউ উঠবে না, আমরা একসাথে মোনাজাত দেবো। এক্ষুনি মোনাজাত হবে। দেন, একটু দ্রুত যাবেন, একটু রুমাল পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি কিছু বলবেন? কিছু বলবেন? মোনাজাত করলাম, টাকা কালেকশন হবে, মোনাজাতও চলবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দক্ষিণ চণ্ডীপুর মধ্য মিট্টোলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, আমার মতো যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি আমার আম্মাকে হারাইছি 27 বছর চলে, আমি আমার আব্বাকে হারাইছি 25 বছর হয়ে গেছে। আল্লাহ আমাদের মা বাপ কি হালাতে কবর দেশে আছে আমরা জানি না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। এই এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যে সমস্ত মায়েরা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনগুলাকে তুমি খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। যাদের সংসারে শান্তি নাই, শান্তি ফিরিয়ে দাও। যাদের সংসারে ঋণগ্রস্ততা আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন, ডিসেম্বর মাস চলে, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায় দাও। এই এলাকার প্রত্যেকটা মা বোনকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, তাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছে যাওয়ার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে সভাপতির মতো যত মুরব্বী আছে, আল্লাহ দয়া করে তাদেরকে তুমি কবুল করে নাও। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে দয়া করে কবুল করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত যুবকেরা এসেছেন, আল্লাহ যুবকগুলাকে বেলাল খাব্বাবের সাথে কবুল করে নাও। অনেক আলেম ওলামারা আছে, আমার কলিজার টুকরা আলেমদের মর্যাদা বাড়ায় দাও। আল্লাহ যারা মসজিদ মাদ্রাসার খেদমত করে, দয়া করে তাদের রিজিকের অভাব দূর করে দাও। সন্তানগুলাকে মানুষ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা বিদেশে আছে, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো। প্রবাসী ভাইদের কামাইতে বারাকা দাও। আল্লাহ যারা বেকার আছে, এলাকায় বেকারত্ব দূর করে দাও, দরিদ্রতা দূর করে
করে দাও, ঋণগ্রস্ততা দূর করে দাও, ফসলের জমি যাদের আছে ফসলের জমিনে বারাকা দান করো রব্বুল আলামিন। এই গ্রামে খাস রহমত নাজেল করে দাও আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে নাও তুমি তাকে উঠায় নিয়ে যাবা, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ, যারা কষ্ট করে তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি হেফাজত করো আল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় সভাপতি প্রকৌশলী জনাব আবুল হাশেম সাহেবকে তুমি কবুল করো। আমার কাজী কামাল উদ্দিন ভাইয়ের মতো যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলেন, যত আমন্ত্রিত মেহমান আছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি আকবর ভাই সহ আল্লাহ সকলকে তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে কথা বলেছেন হাফেজ শামসুল আলম ভাই, কারি দিদার ভাই, কথা বলছেন নিয়ামতুল্লাহ আমিনী ভাই, যারা এই কথা বলেছেন তাদের কণ্ঠ সারা পৃথিবীতে ছড়ায় দাও। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং, ক্যামেরা যারা বসালেন তাদের ব্যবসায় বরাকা দান করো। এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দিয়ে দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।